আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রেখেছেন। প্রতিদিনের মতনই আবারও আপনাদের সামনে ক্যামেরায় আবদ্ধ হয়েছি। নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ধৈর্য সহকারে আপনারা শুনুন। দীর্ঘদিন যারা আপনারা জাদুতে আক্রান্ত আছেন, এই জাদুর প্রভাব কিভাবে নষ্ট হবে, ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে গামছা পরার মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের জাদুগুলো নষ্ট হয়ে যাবে। তো নতুন একটি গামছা কিনবেন। নতুন একটা গামছা কেনার পর আপনি গামছার ৪ কোণাতে ৪টা ঘিরা দিবেন। কিভাবে দিবেন? একটার মধ্যে আপনি প্রথমেই দুরূদ শরীফ ৩ বার পড়ে নেবেন, ইস্তিগফার ৩ বার পড়বেন। পড়ার পর আপনি শেষের ৪টি সূরা, যেমন ৪ কুল বলা হয়, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা ৭ বার পড়বেন। ৭ বার পড়ার পরে একটি দম দিবেন, দিয়ে একটি গামছার একটি কোণা গিঁট দিয়ে দিবেন, নতুন গামছা। তারপরে পরের কোণার মধ্যে আবার পড়বেন সূরা ইখলাস ৭ বার পড়বেন। এরপরে যে কোণাটা থাকবে ওইটার মধ্যে সূরা ফালাক পড়বেন ৭ বার। এরপরে সূরা নাস পড়বেন ৭ বার। তাহলে ৪টি গুণা পাঠ করা হলো, ৪টি গিরা দিবেন। এখন আপনি এই গামছাতে কী করবেন? এখন আপনি পানি পড়া বানাবেন। পানি পড়াও ৭ বার করে আপনি কী করবেন? সূরা ফালাক, সূরা কাফিরুন, সূরা নাস, সূরা ফালাক প্রত্যেকটা ৭ বার করে পরে পানিতে ফু দিবেন। ওই পানিতে আপনি গোসল করবেন। গোসল করার পর আপনি সমস্ত শরীর, যেই নতুন গামছাটা চালকুল পরে নিছেন, ওই গামছাটা দিয়া মাথা থেকে নিয়ে একদম সমস্ত শরীর মুছে দিবেন। মুছে দেওয়ার পর ওই গামছাটা কী করবেন? গরিব মিসকিন যারা আছে বা এতিম যারা আছে তাদেরকে নতুন গামছাটা দান করে দিবেন। ইনশাআল্লাহ আপনার জাদুর প্রবাহ নষ্ট হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত একটি আমল। যারা দীর্ঘদিন জাদুতে আক্রান্ত আছেন, আপনারা এটা করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের জাদুর প্রভাবটা নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।